বহুবার বিবাহ করতে হয়, বহুবার হানিমুন করতে হয়, বহুবার আসলে সম্পর্কে জড়াতে হয়। একের পর এক বিয়ের রেকর্ড গড়ছেন বর্ষা চৌধুরী। 2013 সালের 18 ফেব্রুয়ারি প্রথম বিয়ে করেন এই অভিনেত্রী। তার ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। কিন্তু বিয়ের কয়েক বছর পরই বর্ষার প্রথম স্বামী তাকে তালাক দিয়ে দেন। প্রথম স্বামীর থেকে ছাড়াছাড়ির পর কিছুটা ভেঙে পড়েন তিনি। এরপর 2020 সালের 3রা মার্চ বিয়ে করেন ড্রামার রুমি রহমানকে। 2022 সালে তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র সন্তান। এই সন্তানের বয়স যখন 38 দিন তখন ব্রেন স্ট্রোকে না ফেরার দেশে চলে যান রুমি। দুই সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন বর্ষা চৌধুরী। প্রেমে নয় বিয়েতে বিশ্বাসী এই অভিনেত্রী সবাইকে চমকে দিয়ে 2024 সালের মে মাসে 10,01,000 টাকা কাবিনে বিয়ে করেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়াকে। আসসালামু আলাইকুম। ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিছে। বর্ষা দাবি করেন এটা তার 3 নম্বর বিয়ে, কিন্তু অনেকের দাবি রাসেলকে বিয়ে করার আগেও তিনি একটা বিয়ে করেছিলেন। রাসেল মিয়ার সাথে ভালোই জমে উঠেছিল বর্ষা চৌধুরীর সংসার, কিন্তু মাস কয়েক যেতে না যেতেই ফাটল ধরে এই সম্পর্কেও। রাসেলকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন বর্ষা। তাকে তালাক না দিয়েই আবার বিয়ে করেন সাংবাদিক আকাশ নিবিড়কে। মাত্র 2 মাস সংসার করে এই লোককেও ছেড়ে যান তিনি। এমনকি এই বিয়ের কথা রীতিমতো অস্বীকার করে বসেন। পরে ফেসবুকে একের পর এক অডিও রেকর্ড ফাঁস করেন আকাশ নিবিড়। তোর জন্য মামলা খাইছি। আমি সরি, এবার পোস্টটা ডিলিট কর। বল তুই আমার কে বলতে হবে। তুই কি চাস আমি লাইভে গিয়ে করি? আকাশ নিবিড়ের ফাঁস করা অডিও রেকর্ডে উঠে আসে সঙ্গীত শিল্পী মাহমুদ সানির নাম। বর্ষা চৌধুরীকে এই লোক নিজের ছোট বোনের নজরে দেখেছেন, কিন্তু বর্ষা চৌধুরী একদিন ফোন করে তাকে বিয়ের প্রস্তাব দেন। এই লোকের দাবি বর্ষা চৌধুরী মানসিকভাবে অসুস্থ। আমরা একটা বিয়ে করি, তারপরে একটা বাবু হবে, তারপরে তোমার একটা বাচ্চা থাকবে। তবে নেটিজেনরা বলছেন বিয়ের প্রতি ভয়াবহভাবে আসক্ত বর্ষা চৌধুরী, যার ধারাবাহিকতায় সানিকে 6 নম্বর স্বামী বানাতে চেয়েছিলেন তিনি। চারদিকে যখন বর্ষার বিয়ে নিয়ে হই হুল্লোড় কাণ্ড, তখন নায়ক মুন্না খানের সাথে দেখা যায় বর্ষা চৌধুরীকে। মুন্না খান তার পরবর্তী সিনেমায় বর্ষাকে প্রধান চরিত্রে অভিনয় করাবে বলেও একটি সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন। এরপর থেকেই নেটিজেনরা বলছেন মুন্না খানই হতে পারেন বর্ষা চৌধুরীর 7ম স্বামী। বর্ষা চৌধুরীর বয়স যখন 7 থেকে 8 বছর, তখন তাকে পছন্দ করে বসেন তারই এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বর্ষার বাড়িতে। বয়স কম হওয়ায় সেই প্রস্তাবে মানা করে দেন বর্ষার মা। এরপর একদিন 14-15 জনের একটি দল নিয়ে বর্ষার বাড়িতে হাজির হন সেই ব্যক্তি। বর্ষার মাকে মারধর করে এবং বর্ষার গায়ে এসিড ছুঁড়ে মারেন। নেটিজেনদের দাবি এসিড দগ্ধা হবার কারণে বর্ষাকে অনেকে পছন্দ করলেও তিনি চরম মিথ্যাবাদী।